আসসালামু আলাইকুম। আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বই থেকে 202 পৃষ্ঠা একক কাজ। গণিত 202 পৃষ্ঠা একক কাজ। এখানে বলা আছে নিচে ক এবং খ চিত্রে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বর শিখেছি ক কত লেখা আছে দূরত্ব আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য a সমান 6 cm b equal to 4 cm c সমান 2 cm cm দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আমরা জানি সমগ্র বস্তুর কোন বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি ঘন বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি ঘন বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 into AB plus BC plus CA 2 into A মান হচ্ছে 6 into B মানটা 4 plus B মানটা 4 C মান 2 C মান 2 A মানটা 6 সে এখানে যে লেখাটা ক্ষেত্রফল সেটা হবে cm স্কয়ার আর 2 আচ্ছা 2 4 6 24 প্লাস 4 দুগুণে 8 প্লাস 6 দুগুণে 12 cm স্কয়ার 2 into 2 8 4 অর্থাৎ 10 আর 14 4 হাতে বলে 1 1 1 2 2 আর 2 4 cm স্কয়ার 4 দুগুণ 8 4 দুগুণ 8 cm স্কয়ার। এই হলো আমাদের ক নম্বর অঙ্ক। ক নম্বর অঙ্কের ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 88 cm স্কয়ার 88 cm স্কয়ার। এখন করব ক নম্বর। ক নম্বরটা বলছে এটা একটা অঙ্ক, এটাও আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য। একই সূত্র দিয়ে আমাদের দুটো অঙ্ক হবে। ক নম্বর অঙ্ক শেষ করলাম, এখন হবে খ নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্ক দেওয়া আছে যে প্রদত্ত আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 4 cm, প্রস্থ 4 cm,
উচ্চতা 10 cm। আমরা জানি ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। 2 এর মানটা হচ্ছে 4 ইন্টু হচ্ছে এ মানটা 4 বি মানও 4 প্লাস বি মান 4 সির মান 10 প্লাস সির মান 10 ইন্টু এ মানটা 4 এ মানটা 4 3 এর উপরে স্কয়ার 2 4 4 16 4 10 40 4 10 40 অর্থাৎ এর মান 4 বি মান 4 আবার বি মান 4 সির মান 10 সির মান 10 এর মান 4 2 ইন্টু 0 0 6 প্লাস 6 4 4 8 আর 1 9 6 দুগুণে 12 12 দুই হাতে বলে 1 9 দুগুণে 18 আর 1 19 এই হচ্ছে আমাদের ক নম্বর অঙ্ক। ক নম্বর অঙ্কতে বলা ছিল যে আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য এত cm অর্থাৎ 4 cm, প্রস্থ হলো 4 cm, উচ্চতা হলো 10 cm। আমরা জানি সমগ্র আমরা জানি ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে সূত্র 2 ইনটু AB প্লাস BC প্লাস CA। A মান 4 B মান 4 প্লাস B মান 4 C মান 10 প্লাস C মান 10 এর মান 4 অর্থাৎ 2 দুগুণ 4 4 16 4 10 40 4 10 40 40 40 আর 16 যোগ করলে হয় 96 2 দিয়ে গুণ করলে হয় 192। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পারছো।